আগুন জ্বালায়া আমারে মন ভাঙিয়া, বুকে আগুন জ্বালায়া আমারে মন ভাঙিয়া, বলো না হারালে কোথায় অন্তরা, আমার এই অন্তর পুইরা যায়, ও অন্তরা আমার এই অন্তর পুইরা যায়। বুকে আগুন জ্বালায়া আমারে মন ভাঙিয়া, বুকে আগুন জ্বালায়া আমারে মন ভাঙিয়া, বলো না হারালে কোথায় ও অন্তরা, আমার এই অন্তর পুইরা যায়, ও অন্তরা আমার এই অন্তর পুইরা যায়, ও অন্তরা আমার এই অন্তর পুইরা যায়। দাদা কথায় বলে না, যার বউ নি তার মাথা ঠিক নি। আমার সেই কেস হয়েছে, মারি আমার সব ছিল, বউ বাচ্চা সব ছিল, এই তো 2 মাস হচ্ছে আমার বউ আমার ডিভোর্স দা চলে গেল। মারিদা পাড়া ছেড়ে বলে কানা তোর আবার নতুন করে বিয়ে দেবো। আর দাদা বিয়ের কথা বলি না, আমি তো জীবনে বিয়ে করবো না, আর মেন নাম মুখে নেবো না। তাই আজকে এখানে এসে বন্ধু বান্ধব সবসময় থাকে, বন্ধুর কাছে মনের কথাটা খুলে বলবো, কিন্তু বন্ধুরা সব কোথায় গেল বলো তো? আমি যারে বাস্তাম ভালো ছেলেটা লোভী, আমি যারে বাস্তাম ভালো ছেলেটা লোভী, হৃদয় থেকে ডিলিট করলাম ভাল্লাগিরি ছবি, হৃদয় থেকে ডিলিট করলাম ভাল্লাগিরি ছবি, হৃদয় থেকে ডিলিট করলাম ভাল্লাগিরি। আচ্ছা দাদা, আচ্ছা আমার কেউ কে বান মানো নাকি বলো দিন, আমার কি বিয়েটা একদম হবে নি? দাদা কেউ জানে মেয়ে দেখলে ঘুমিয়ে পড়তেছি, তাই চিন্তা ভাবনা করে যে বিয়ে থা করবো না। আমার 2টো বন্ধু আছে, তার সাথে দেখা করে বাড়ি চলে যাবো। বল আমি মোটে ভালো নেই রে বন্ধু। তুই কলকাতা কবে এলি? এই তো 1 সপ্তাহ হলো। 1 সপ্তাহ হলো? হ্যাঁ। তখন দেশে কি করছিস? দেশে আমি রোয়া কাজ করছি। রোয়া কাজ করতি? হ্যাঁ। তোর হাত নিয়ে রোয়া কাজ করতি? কেন এই মুড়ে দিয়ে মাল গুঁজে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই সেই নাটের খবর কি বলতো? নাট সে আছে, সে সারা মনে হয় মরে গেছে। বান্ধবী তোর ব্যবহারটা আগে বুঝিনি, বান্ধবী তোর ব্যবহারটা আগে বুঝিনি, জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি, আমি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি, আমি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি। আই বন্ধু, আই না, এই তো ভাই, এই ওইদিকে 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 ভাই, কেমন আছিস? কেমন বল? আর কেন বলিস বন্ধু, আমি মোটে ভালো নেই রে। কেন কি হয়েছে? কি আমার বউ আমার ডিভোর্স দা চলে যাবে না। তোর বউ ডিভোর্সে চলে গেছে? আমি তো সেই দুই কে লাইনে মাথা বলে ছুটে গেছিল। এই রে সবের লাইন উপরে গেছি, আর ট্রেন আমার মাথার উপর চলে যাবে না। ট্রেন তোর মাথা চলে গেছে, ওখানে বেঁচে আছি? হ্যাঁ। কি করে বেঁচে আছি ভাই? আমি তো ওভার ব্রিজে নিতেছিলাম, আর ওভার ব্রিজের উপর ট্রেনটা চলে গেছে, তা সে আমার মাথার উপর যা হলো নি। এই তোরা বলে গাঁজা মদ খেয়ে বলতেছি। কেন কেন? ও আমার বেটা ঠিক, ও হেভি মেয়ে, ধোয়া তুলসী পাতা, কিন্তু 2 ছাওয়ালের মা। 2 ছেলের মার সঙ্গে তোর বিয়ে ঠিক হলো? শুধু তাই, 3 বার মাথা আমার সঙ্গে পড়েছে। এই রে 2 ছেলের মা আবার 3 বারের মাথা তোর সঙ্গে? হ্যাঁ। তারপরে সবে বিয়ে পেতে বইছি, দেখি 2 বাচ্চা ছেলে কান্নাকাটি করতেছি। ওই কান্নাকাটি দেখে আমার বউ কি বলছে জানিস? কি বলছে? বলে এই দেখ এবার যখন বিয়ে করতে আসবো তোদেরকে নিয়ে আসবো না। তারপরে কি হলো? সে বাচ্চা ফেলে মাল আউট, আর বাচ্চা দুটো এই অথম মানুষ করতেছে। মানুষ করে এই বন্ধু, তুই তো লোকের খবর নিচ্ছি, তোর খবর কি? এ বাবা জানি না, সেবার আমার সিংহর সাথে দেখা হয়ে গেছে। সিংহ সঙ্গে দেখা হয়েছে? বন্ধুরে সিংহ গর্জন করতে করতে আমার দিকে আসতেছে। আমার কাছে তো কিছু নেই, আমি কি করব? কি করলাম জানিস? কি? ফট করে পাশের খাতায় বানর দেখতে চলে গেলাম। তার মানে বুঝতে পারেনি না, আমি তো চিড়িয়াখানায় সিংহ দেখতে গেছিলাম। তো শালা বড় হাম্বর, সারা খানা আমার মারতেছিস কেন? এই তা বন্ধু তোর বউ চলে গেছে, কি খাওয়া দাওয়া করছিস? আর কেন বলিস বন্ধু, নিজে রাজ্যে আর নিজে খাচ্ছি। কি খাচ্ছিস? কি? ওই দাদা সবাই একটু চিংড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে, আমি কুমড়ো দ্বারা পুঁছাইতে ভালো করে ঘ্যাঁট করবো। ও হেভি লাগে রে বন্ধু রে। সবাই বাজারে গেছি, একটা কাকা দিয়ে কুমড়ো বিক্রি করছে। আলো কাকা তোমার কুমড়ো কত করে? বলতে 60 টাকা কিলো। ভালো কথা বলেছি। আরে দানা বাদ দিয়ে আর 1 কিলো কুমড়ো দাও। তোর কিছু বলে না? 1 কিলো বাড়ি মেরে মাথা ফুলিয়ে দিয়েছে। ঠিক করেছে। কেন? শালা বাজারে কুমড়ো কিনতে গেছে, দানা বাদ দে 1 কিলো কুমড়ো দাও। নিজের ওজন মাপার সময় ঘরে উই করি না, লাঠি আছে জানিস। আচ্ছা বলতো বলতো প্রতিবন্ধী কাহাকে বলা হয়? কে আমরা প্রতিবন্ধী বলে বলছিস? প্রতিবন্ধী কাহাকে বলা হয়? যে পতি তার বইয়ের আঁচলের তলায় বন্দী হয়ে থাকে তাকে প্রতিবন্ধী বলা হয়। ঠিক বলেছে বন্ধু। জানিস সেবারে আমি তো হেলিকপ্টার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিলাম। তুই খোঁড়া লোক হেলিকপ্টার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিস? হ্যাঁ বন্ধুরা বললে বিশ্বাস করবি না, আমি হেলিকপ্টার সঙ্গে ছুটছি, সারা হেলিকপ্টার আমার সঙ্গে ছুটে পাচ্ছে না। লাস্টে কি করলো জানিস? শালা উড়ে
চলে গেছে। শালা হাম্বর, এই শালা কান আমার মেরে ফেল দেবে। হ্যাঁ আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার খেয়ে মরবে। শালা হাম্বর। জানিস আমি এতদিন তো চাকরি করতাম তো। চাকরি করতিস? হ্যাঁ হ্যাঁ। বন্ধুরে পরীক্ষা দিতে গেছি, আমার ঘাড় ধরে আর বার করে দিল। কেন কেন? বন্ধুরে আমার সামনে বসে একজন পরীক্ষা দিচ্ছে, আমি তার পেছনে বসে বসে পরীক্ষা দিচ্ছি। আমি তো সব তার দেখে দেখে লিখতেছি। তা পরীক্ষায় সে কি লিখেছে জানিস? সে লিখেছে সম্রাট শাহজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না। না তার মানে শক্ত হয়ে থাকতো, ভেঙে পড়তো না। সেটা ভালো ভাষা দিয়ে লিখেছে, সম্রাট শাহজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না। আর আমি তো ঠিক মতো দেখা পাইনি। আমি তার দেখে দেখে কি লিখেছি জানিস? আমি লিখেছি সম্রাট শাহজাহান বিপদের সময় জাঙিয়া পড়তেন না। শালার কেমনে? এই শালা আমার কামড়াচ্ছে রে। হ্যাঁ আমি জ্বালা ধরাবো, তোর কামড়াবে আর মারবে। হাম্বর। পাগলা হয়ে গেছে। এই বন্ধু আমার মনে একটা প্রশ্ন আছে, আমি কি উত্তর খুঁজে পাচ্ছি না। কি বলতো? আচ্ছা বলতো বন্ধু, আমাদের পৃথিবীর মধ্যে কোন প্রাণী ঘুমায় না? কোন প্রাণী ঘুমায় না? কেন সব প্রাণী ঘুমায়। আমি তো জানি তুই বলতে পারবি না। তুই বল। গার্লফ্রেন্ডের মা। কি করে? বন্ধুরে আমার বউ চলে যাবার পর থেকে আমি একটা মেয়ের কাছে ফোন করি, তা যখন ফোন করি শুধু ওরা মা জেগা। রাত্রেবেলা ফোন করলাম মা জেগা আছে, দিনের বেলা ফোন করলাম মা জেগা আছে। তোমার মা কি কোনো সময় ঘুমায় না? বন্ধু আমার মনে ওই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি উত্তর খুঁজে পাচ্ছি না। আরে তুই বল না, তুই বন্ধু মিলে উত্তর দিয়ে দেবো। উত্তর দিবি? হ্যাঁ। কই বলতো চাল কুমড়ো কোথায় হয়? কেন চাল কুমড়ো চালে হয়? চাল কুমড়ো চালে হয়, তাহলে ধনে পাতা মাটিতে হয় কেন বলতো? রাগার নাগার পড়ে উত্তর দেখেছিস? উত্তর আছে বলতো? না পয়নো উত্তর জানতাম না, তাই জিজ্ঞাসা করলাম। পারবি না বলে দিবি? বন্ধুরে বললে বিশ্বাস করবি না, আমি একদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বাংলা খেয়েছি। বাংলা খেয়েছি? বাংলা খেয়ে আর ঘরে এসে হামলা হয়ে ঘুমাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি আমি যেন ফায়ার ব্রিগেডে চাকরি পেয়েছি। বাবা স্বপ্ন দেখে যাবে? ও বাবা আমার কাছে ফোন এসেছে, ঘরে একটা ঘরে আগুন লেগেছে, সেই আগুন ছাড়াতে যেতে হবে। সঙ্গে সঙ্গে দমকলে বাড়ি গেলাম। বন্ধুরে আগুনে জল দিচ্ছি, এত জল দেওয়া দিচ্ছি সেই ঘরে এতটা করে জল। বন্ধুরে বললে বিশ্বাস করবি না, আমি যেন সেই জলে খালি হাফটা হাফটি খাচ্ছি, হাফটা হাফটি খাচ্ছি, হাফটা হাফটি খেতে খেতে ফট করে ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে কি দেখলাম জানিস? কি দেখলি? শালা আমি তো বিছানায় প্রস্রাব করে শুয়েছিলুম। শালা খানা দিয়ে মেরে ফেল। হাম্বর ঘোরাচ্ছে শালা আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার খেয়ে মরবে। বন্ধু এই তা তুই সেবারে শ্মশানে ঘুরতিলি কেন? এ আমার এক জোড়া জুতো হেরে গেছিল বলে জুতো খুঁজে শ্মশানে চলে গেছে। হ্যাঁ বলেছেন বন্ধু, যে শালা জুতো নিয়ে গেছে ও যেখানে থাকুক না কেন এই শ্মশানে ওর আসতে হবে। লাঠিটা কই রে? শালা সে কবে মরবে তবে শ্মশানে যাবে, তবে শালা জুতো নিয়ে ঘরে আসবে। জুতোর মায়া ছাড়। শালা হাম বড়। আচ্ছা কি করতে দেখ, কি করতে দেখ। শালা নাকে হাত দিয়ে হাতের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন নাকের ভিতর থেকে সোনা গয়না বেরিয়েছে। শালা হাম বড়। এই এই কানালে পুরো পড়ে দাদা, এই কানালে পুরো পড়ে দাদা। ওরা দাদা কি হচ্ছে কি? এই আমার ফোন এসেছে তো। শালা কুত্তা টোন দেখে দে। এই আমার ফোন এসেছে। শালা ফোনে টোন দে। ফোন এসেছে দাদা। রিসিভ কর। দাদা রিসিভ করি দাদা, রিসিভ করি। ডিসপ্লে ভেঙে গেল। দাঁড়া, এ রিসিভ করার 2 সেকেন্ড পরে হ্যালো বলতে হবে, না তো অফ হয়ে যাবে। ও সাদা আমি ফোন তো। ওই ব্যামো ফোনের। দাঁড়া আমি হ্যালো বলি। হ্যালো, ও তুমি? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তোমার কাছে যাচ্ছি, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। এ বন্ধু কে ফোন করে? এই সন্দেহ করবি না, শালা বোন ফোন করেছে। বোনের সাথে কথা হচ্ছে, শালা সন্দেহ, জুলপি ধরে টান মারবো। হ্যাঁ তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার কাছে চলে যাচ্ছি, দাঁড়াও। এ বন্ধু কার বোন? চুপ কর শালা, এটা হাত কাটার বোন তো। এই শালা কি অপারেশন তোমার সামনে বলিস? দাঁড়া দাঁড়া শালা। এ বন্ধু আমি কি বলছি না, বড় বিপদ। তোর দুজন গল্প কর, আমি যাবো আর চলে আসবো। শালা একটা পাঁচ আট করে খেয়ে নেবো আমরা, জানিস? বন্ধু হয়ে বন্ধু এই ভয় পাইনি। এই দাঁড়া আমার ফোনে ছিল, আমার ফোনে সাইড দে। হ্যালো, কে ভাতার মারি? তোদের ভাতা খাড়ি সাপ ঢুকেছে। এ বন্ধু বলেছুন আমার ভাতারে আলগা জমুলি মনে হয় কুকুর চাটবে, যাবো ঢাকা দিয়ে এখন চলে আসবো। এ বন্ধু কতদিন পরে 3 বন্ধু এক জায়গা হচ্ছি, বলি মনের কথাগুলো খুলে বলবো, তা কেউ কারোর কথা শুনলো, যে যার মধ্যে সেজার বেরিয়ে গেল। হ্যালো, হ্যাঁ কে? আশা? হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ আমি তোমার বাড়িতে যাবো। আমি কি বলি শোনো, আমি অন্ধ মানুষ জানো, সেবারে তোমার বাড়ি যেতে যেতে তোমাদের পাশের পানা পুকুরে মুখ ভাইয়ে পড়ে গেছি। হ্যাঁ হ্যাঁ তুমি আগে আসছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আগে আসো, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি।
করবি যেতে চল চুপ চুপ করবি দেখবি যখন আমার দু চোখ ভরে সামনে এসে যেই না তুলে ধরে বাটা চিকেন আমি বাটা চিকেন বাটা চিকেন আমি বাটা চিকেন বাটা চিকেন আমি বাটার চিকেন অ্যাটেনশন প্লিজ আমার ভালো দেখে যাদের চুলকায় প্লিজ তারা নিজেরা নিজেদের নখগুলো একটু বড় রাখবেন কারণ নিজেদের চুলকানোর সুবিধার্থে আচ্ছা বলুন তো আপনারা তবে একসঙ্গে কতজনের সাথে প্রেম করেছেন একজন কি দুজন তাই না আমি এতজনের সাথে প্রেম করেছি আমি নিজেই হিসাব রাখতে পারিনি এই তো আজকে তিনজনকে আমার বাড়িতে ডেকেছি এক একটা টাইমও দিয়ে রেখেছি ও মাই গড ওদের আসার সময় হয়ে গেছে তো ওরা এলে বলে কথা আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না রে তার তুলনা এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো এত যে নিটুর বন্ধু জানা ছিল না দিল না মনটা দিল না এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো এত যে নিটুর বন্ধু আই টুম্পা আই না ও টুম্পা ছোটা দুটো হাম্পি দে আমি না দেবই তো এখানে এসে বসো এ বসো 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 কেমন আছে কেমন বলো ভালো আছি তুমি কেমন আছো আমি তো হেভি আছি ওমা না তুমি তো ঠিক টাইমে চলে এসেছো গো টাইম ও বাবা তুমি ব্লাউজ পরুনি সা পরে চলে এসেছো ধ্যাৎ, ওটা নতুন স্টাইল হে হাপাস হাপাস কাটিং তীর বাবা ওটা হাওয়া হাওয়া ব্লাউজ হ্যাঁ দিবা ভারতী পত্তু হাপাস হাপাস কাটিং বেশি বকো না তো হ্যাঁ। এই দেখো তোমার দেখে আমার কি মনে হয় জানো তো कैसे कैसे আমার সোনাটা এই যে আমার মানুটা আর কিছু 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 এই ওরাম বরুনি ফট করে মা বলে ফেলবো দেখ, তুই জানো তোমার কথা সবসময় মনে পড়ে তাই? হ্যাঁ যখন বৃষ্টি হয় আরো বেশি মনে পড়ে আমি তো জানি এই সময় মনে পড়বে ওটা রোমান্টিক টাইম আমার কাছে পেতে ইচ্ছা হয় তাই তো না তাহলে আরে সেবারে তোমার বাড়ি এসে ছাতা ফেলে গেছি হ্যাঁ। যখন বৃষ্টি হয় ছাতার কথা মনে পড়ে তোমার কথাও মনে পড়ে দেখ, আমি যারে বাঁচতাম ভালো সে মেয়েটা লোভী আমি যারে বাঁচতাম ভালো সে মেয়েটা লোভী আমার হৃদয় থেকে ডিলিট করলাম ফাল্লাগিরি ছবি আমার হৃদয় থেকে ডিলিট করলাম ফাল্লাগিরি ছবি আমার হৃদয় থেকে ডিলিট করলাম I do see তোর কি হয়েছে I do see এ বাবা সর্বনাশ হয়ে গেছে কি আমার দাদা বাড়িতে চলে এসেছে ওই এবারে এসে আমার কাদা করে দেখ বাবা তুমি লুকাও তো এক কথা লোকাবো কোথায় লুকোবে বলো এই দেখো খাতে তলায় ঢোকো আর সিগনাল আছে আমি লুকিয়ে দিচ্ছি এই আমি কি বলিস বলো। তোমার দাদা চলে গেলে হ্যাঁ। আমাকে ঝপ করে ডেকে দেবে আচ্ছা, আচ্ছা। পেছনে দরজা দিয়ে পালাবো একদম বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে যাবে খাটে তোলায় এর বাবা শব্দ করুন ধরা পড়ে যাবে খাটে তোলায় আস্তে আস্তে I do see ওয়াশা I am coming এখানে এসো যাই। আমার কাছে এসো এই কাটা হাতটা সাবধানে রাখবে বলে দিলাম এ প্রচুর গুলো হচ্ছে ওমা ওয়াশা তুমি তো ঠিক টাইমে চলে এসেছো গো আসবো না। তোমার ভালো টাইম জ্ঞান হ্যাঁ। তার মানে তুমি বড় শিক্ষিত তাই তো হাই ভাই এই তুমি কতদূর পড়াশোনা করেছো গো আমি হ্যাঁ। এ মে পাইএস তার মানে তারপরে ম্যাট্রিক ফেল নিলাম সাবজেক্ট তার মানে তুমি তো ভক্সেল বন্ধুরে তুই এমন বেমান জানতাম না রে আগে একজন নয় দুইজন নয় কতজন তোর লাগে বন্ধুরে তুই এমন বেমান জানতাম না রে আগে একজন নয় দুইজন নয় কতজন তোর লাগে ও তুই টাকা দেখিয়া চেষ্টা করিয়া তুই টাকা দেখিয়া চেষ্টা করিয়া একদিন করবি রে তুই বিপাকে কোনটা পরে ফাঁকা ঘরে বন্ধু কোনটা পরে ফাঁকা ঘরে বন্ধু কোনটা পরে ফাঁকা ঘরে কিন্তু আশা তো বললো আমাকে আগিয়ে আসবে এখন আসতো না কেন বলো দিনি যা হয় হোক তোমার রং এই খোলা পুকুর ফেরা। পাতাটা ভাঙিয়ে রে দেখি আশা ও আশা এ বাবা সর্বনাশ হয়ে গেছে হয়েছে কি? আমার কাকা বাড়িতে চলে এসেছে কাকা হ্যাঁ পাক, পাক, কোথায় যাচ্ছ? তুই যাই শোবো। দেখ বাবা শুধু হবে না ধরা পড়ে যাবে কোথায় যাও তুমি লুকাও কোথায় লুকাবো, কোথায়? ওই দেখো আলমারি দেখতে পাচ্ছ হ্যাঁ, দেখতে পাচ্ছি। নিচে চেয়ার দিয়ে আছে হ্যাঁ। চেয়ারে পা দিয়ে আলমারি মাথায় উঠে যাই যাও। যাই একদম এই যাই হ্যাঁ। আশা উল্টু হাট হাট কোথায় যাচ্ছি এদিকে আমার গার গন্ধ পাচ্ছ না আস্তে আস্তে তোমার এখানে আসতে আমার খুব কষ্ট হয় জানো আমি তো জানি কষ্ট হবে ওই জন্য তোর বারবার করে বলেছি না এখানে থাকতে আমার একদম ভালো লাগে না চলো দুজন অন্য কোথাও পালিয়ে যাই তুই আসলে পালিয়ে যাবে কেন যাবো না তুমি যেখানে থাকবে সেখানে থাকবো তুমি যা খাবে তাই খাবো আমি যা খাবো তুমি তাই খাবে খাবো তো। দেখো আমি তোমাকে নিয়ে পালিয়ে যাবো মানে আমার তো টেনশন আছে অবশ্যই। আমি হয়তো সেই টেনশনে বিড়ি খাবো বিড়ি? তুই আমার সঙ্গে বিড়িকে থাকতে পারবে তো না দাদা অনেক কষ্টে খাটে তলা থেকে বার হয়েছি এই ফাঁকে পালাই একটা ঠ্যাং খোঁড়া আছে যদি ধরা পড়ে যায় আর একটা খোঁড়া করে দেবে তখন কি ঘষে ঘষে যাব ওর থেকে আগে ফাঁকে কেটে পড়াই ভালো
শিও নাট তুই এখানে? তুই এখানে? আমি ধর্ম মাসে বাড়ি আসছি তো। আমি ধরম বনে বাড়ি আছি তো। এই বলি শুন, যে মনে হয় ঘরে কথা বলছি বুঝলি? এই ঘরের ভিতরে যে আছে গোলার কণ্ঠ সব খুঁজে না পরিচিত। কি করবি বল? তুই যেখানে ছিলি ওখানে থাক। আচ্ছা। আর আমি যেখানে আছি এখানে থাকি। হ্যাঁ। শালা কি করে দেখবো। তুমি তো মানে পালিয়ে যাবে বলছো, তা কোথায় নিয়ে যাবে? আমি তোমাকে নিয়ে দুবাই চলে যাব। ওয়াও, কি ভাই? দুবাই। সেটা কোথায় রে? ও শালা 3 ভাইয়ের মাঝখানে। এই, তোমাকে আমি বারবার করে বলেছি না, আমার সাথে যখন দেখা করতে আসবে মোটে খালি হাতে আসবে না, কিছু গিফট আনবে। আজ এনেছো? আমি এনেছি তো। কি এনেছো দেখাও। বর কানে সোনার জিনিস নিয়ে চলে এসেছি। তুমি নে না। এই ঘরের ভিতর কানা আছে। শালা খানা ঢুকেছে। শালা বইয়ের গয়না নিয়ে চলে এসেছে। কি করবি বল? শালা ভিক্ষা করে খায়। হ্যাঁ। তোর এই মুড়োর কাজটা দেখা। দেখাই। শালার কি দেবে? শালার কি দেবে শালা? এ বাবা, ধরা পড়ে গেছি। মার শালা মার। তুই সব দেখতে পাও, কিছু দেখতে পাও না। ও মা, বন্ধু। শালা পুকুরে পাড়ে এলে কি করে এখানে? বন্ধু এখানে কি ব্যাপার? হ্যাঁ, আমি কি বলে ধর্ম মনে বাড়ি দু চারটে কথা বলবো, বলে চলে আসবো, তোরা এখানে দাঁড়া। এই শোনো বন্ধু, আমি কি বলি শোনো, ওটা আমার পিস্তো তো মনে বাড়ি ভাই, আমাকে 2 মিনিট সময় দে, আমার 2টো গল্প আছে, আমি এক্ষুনি বলে এই দাঁড়াও, কারোর কোথাও যেতে হবে না। রাত্রে বেলা তোমরা সবাই যখন আমার বাড়িতে অতিথিও এসেছো, খাটের উপর চুপটি করে বসো, আমি গরম গরম চা করে দিচ্ছি, খাবে। এই চরিত্রহীন চা দেবে না চরিত্রবান চা দেবে? মানে বুঝতে পারোনি? চরিত্রহীন চা কাকে বলে? তোমার বাড়ি কাপ আছে? অবশ্যই। ওই কাপে করে দেয়া মানে চরিত্রহীন চা। কেন? মানে কাপে যে সে মুখ দিয়ে খেয়েছে, যা তার ঠোঁটের স্পর্শ পেয়েছে, ও চরিত্রহীন হয়ে গেছে। আর মাটির ভাঁড়ে করে দিলে চরিত্রবান, মানে কেউ মুখ দেয় না, তো আমি প্রথম মুখ দেবো, ওই জন্য বলছি। বেশি বকো না তো, আমার বাড়িতে এসে আমি কিসের চা দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওর জন্য খিচুড়ি করো। Oh my God, আমি তো সমস্যায় পড়ে গেলাম। এরা 3 জনই আমাকে ভালোবাসে, এখন আমার একটাই করণীয়, এদের 3 জনের মধ্যে বেছে নিতে হবে কে আমার প্রকৃত ভালোবাসে। আমার কিছু বুদ্ধি বের করতে হবে। হ্যাঁ, এখন আমি কি করি? কি আইডিয়া! এই দেখো, আমি যে বিষ খেয়েছি। দাদা, মেয়েটা বিষ খেয়েছে, এখনই থানা পুলিশ হয়ে যাবো না, আমার জেলে যেতে হবে। খোঁড়ার লোক, আমি কেন রিস্ক নেবো? বাবা, ফোনে ফোনে ভালোবাসা, ইয়ে চলে যাওয়া মানে ফোন আছে, আবার ভালোবাসা আসবে, ওর থেকে আমি কেটে পড়ি। মাল পারে ঢালো। আমি কি বলছি, আমি ডাক্তারের কাছে আমাকে নিয়ে যান। যাচ্ছি, ঔষধ নিয়ে এক্ষুনি চলে আসবো। আমাকে নিয়ে চলো, একা যেও না, নার যেও না। ও টুসি, ও তুমি কি বিষ খেয়েছো গো? আমি হামলা বিষ খেয়েছি। ভাগ্যিস তুই ফক বিষ খাও না। বাবা টুসি যারে বিষে ঘেঁচা বেরোচ্ছে, মনে হয় মরে যাবে। দেখুন থানা খুলে যাবে, আর এখানে পালাচ্ছি। যেও না ওয়াসার, আমাকে নিয়ে যাও ওয়াসার। বল্টু সবাই চলে গেছে, তুমি আমাকে বাঁচাও। বল্টু আমাকে বাঁচাও। এই নাও, তুই বিষ খেতে গেলে কেন? আমাকে বাঁচাও। তোমার নিয়ে কি করি বলো তো? আমাকে আমি বাঁচাও। বলি শোনো, তুমি আসো, চলো, আমি তোকে নার্সিংহোমে ভর্তি করে দেবো। দাঁড়াও, আমাকে নিয়ে কোথাও যেতে হবে না, আমি তো প্রকৃত বিষ খাইনি। তখন আমার 3 জনই ভালোবাসো না, তোমাদের 3 জনের মধ্যে আমি পরীক্ষা নিচ্ছিলাম। আচ্ছা বুঝলাম, তুমি আমার প্রকৃত ভালোবাসো। বেশি কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরা, তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা আশা আশা। ভালোবাসা, ভালোবাসা। বেশি কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরা, তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, ভালোবাসা। চলে তোমার ভালোবাসা আমার সঙ্গে চলে যাবে। এই এত বড় কথা ছিল। এই ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলেছে রুগী না দেখে ওষুধ দেবো না, তাই রুগী আনতে এসেছি, রুগী নিয়ে চলে যাচ্ছি। ভাই আমি কি বলছি, রুগী যাবে না, তুই ডাক্তার ডেকে আন। এই আমি আর ভালোবাসি রে। আমি তোর তো বেশি ভালোবাসি। আমি বেশি ভালোবাসি। বিধি তুমি বলে দাও আমি কার, 3টি মানুষ একটি মনের দাবিদার। বিধি তুমি বলে দাও আমি কার, 3টি মানুষ একটি মনের দাবিদার। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি আমারই না হও। তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারো না। चल हट, चल हट। दिल चीर के देख तेरा ही नाम होगा, दिल चीर के देख तेरा ही
এই তুই কি মেয়েটা মেরে ফেল দিবার লাগেছি? এ আমি বুক চেটে দেবো, টুসি আমার। টুসি আমার? টুসি তোর? বাবা শালা হ্যান্ডেলের কাজ কি দিল চিরকে দেখতে নাম লেখা। এটা তুই তুই ওজনে তুই কি করেছিস কি? দেখ বন্ধু, আমি টুসি নতুন করে জীবন ফিরিয়ে দিছি। আইডিয়া। এ জীবন ফিরিয়ে দেয় কে রে? কেন জীবন ফিরিয়ে দেয় কে? জীবন ফিরিয়ে দেয় বাবা। তুই তাহলে বাবার মতো কাজ করেছিস? হ্যাঁ। বাবা হয়ে মেয়ের সাথে লাইন মারতিছি। লাঠিটা কই রে? বড় শালা বড়। হ্যাঁ বাবা হয়। তোর বাবা হয়, ড্যাডি হয়, ড্যাডি এসে পরে, ড্যাডি হয় না। সবার তাড়াবো আমি আর তুমি ড্যাডি হয় থাকবো। পরে। বাবা শালা চুল ঝাড়া দিচ্ছে। চুলে উকুন হয়েছে নাকি রে? তুই ওজনে কি করেছিস কি? আমি না টুসি মারা যাবি। টুসি জন্য ভুজে দিই। আবার আইডিয়া। এই ভুজি করে কে রে? কেন ছেলে? ছেলে? ইয়েস। তুই ছেলের মতো কাজ করেছিস? ইয়েস ইয়েস। ছেলে হয়ে মার সাথে লাইন মারতেছি। এ সারা কায়দায় মারতে। লাঠিটা কই রে? এই এখন বস, শালা কি করা যায় দেখবো। তাহলে তুই আমার সবাইকে তাড়িয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা। চল আমার সঙ্গে চলে যাবে। এই দাঁড়াও। এই রে তুমি মানে চলে যাবে বলছো? তার মানে আমাকে বিয়ে করবে তাই তো? আচ্ছা, আমাকে বিয়ে করলে বিয়ের পর তো খাওয়াতে হবে। তা তোমরা কে কি ইনকাম করো আগে বলো শুনি। আমি আগে বলবো। বলো। ও বলুক শালা কানা হাম বড় বলুক। শালা হাম বড় বলুক। আমার ছোটবেলাতে স্বপ্ন ছিল আমার চারিদিকে লোক ঘিরে থাকবে আর দু হাত ভর্তি পয়সা ও থাকবে। বাবা। ও মা, তার মানে তুমি তো বড় মাপের চাকরি করো গো। হ্যাঁ। কি চাকরি করো বলো না? আমি তো টেনে টেনে ভিক্ষা করি। বেরো। শালা লাঠি করে মা শালা মার। আজে লোক। শালা ভিখারি রং নাম্বারে কোথায় এসে দেয়। এবার আমি বলবো। বলো। হ্যাঁ আমার বাবা মার সামনে ছিল আচ্ছা, আচ্ছা। যে তুই আমরা ব্যবসা করবি, হ্যাঁ। তোর পেছনে মেয়ে লাইন পড়ে যাবে। ও বাবা। তুমি এত বড় মাপের ব্যবসায়ী? হাই ভাই। হ্যাঁ। হ্যাঁ। কি ব্যবসা করো বলো? কেন আজ ফুচকার দোকান দিই। এই হ্যাঁ। শালা মাইনাস করার পরে হাত ধুইস না মানাস করার আগে হাত ধুই। কেন রে? ও আরে বড় জ্বালা করে রে। লাঠি বড় করে দোকানদার। শালা আবার ফুচকা দোকানে লিখে রেখেছে আমার ফুচকা খেতে হলে দিল বড় করলে হবে না, গাল বড় করতে হবে। মানে এত বড় বড় ফুচকা তৈরি করে। এদিকে, চল আমার সঙ্গে চলে যাও। চলে তুমি তো সবাইকে প্রশ্ন করছো, তা তুমি কি করো সোনা? এ বাবা টপি আমার। আরে বলো না কি করো। আমি কি করি? হ্যাঁ। শুনলে অবাক হয়ে যাবে। আরে শুনি। শুনলে অবাক হয়ে যাবে। বলো। কে আমি? আমি তো সরকারি কাজ করি। সরকারি? এই সরকারি? এই তুমি কি করে বলে না গো? হ্যাঁ কেন করে দেখ। বলে না বলে না। হ্যাঁ সরকারি কথা শুনে কেন করে দেখ। এদিকে বলে না। হ্যাঁ জানো না? না। আমি তো 100 দিনে মাটি কাটা কাজ করি। বেরা। এই সে শালা কই রে? সারা কাটা মেরে ফেলতে পারি। শালা আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার খেয়ে মরবে। শালা একসাথে মাটি কাটা কাজ করি, বছরে হাফ দিন হয় হাফ দিন হয় না, একসাথে কাজ করি। এই তো 100 দিনে মাটি কাটা কাজ ওটা সরকারি কাজ নয়। হ্যাঁ। ওই দেখ আমি তো ভালোবাসি, তোমার সঙ্গে চলে যাবো। এই চুপ করো, আমার বিপদের সময় তোমরা কেউই ছিলে না, এই বল্টু একা ছিল, তাই আমি বল্টুকেই বিয়ে করব। মধুর মধুর কথা কইয়া দিলে দাদা দিল, মধুর মধুর কথা কইয়া দিলে দাদা দিল। ভাই ঘোষণা বন্ধে বন্ধ হোসে কাঁদাইলো আমার, ভাই ঘোষণা বন্ধে বন্ধ হোসে কাঁদাইলো। আমাদের চেঁচা বন্ধ করবি। হে বন্ধু বলি শোন, সে যখন আমার ভাগ্যে হলো নি, তোর হলো তাই কাজ করে তুই বিয়ে দে বলে দূরে গিলে যাবো। যা বন্ধু যা, দুঃখ করিস না। আচ্ছা। আমি যখন আশাকে বিয়ে করবো হ্যাঁ। তোর নেমন্তন্ন করবো, আচ্ছা। এসে কুকুরের মতো খেয়ে যাবি। এই আশা কি বলিস শোনো, ওরা আবার খুঁজে আসবে, তুই আমার সঙ্গে চলো, আমি তোকে নিয়ে অনেক দূরে চলে যাবো। দাঁড়াও, তুমি তো আমার নিয়ে অনেক দূরে নিয়ে চলে যাবে বলছো, তুমি কিন্তু এখন আমার জীবনের আসল ঘটনা জানো না। তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার নিয়ে যেতে চাইবে না। তুমি কি জানো আমি একজন বিধবা? বিধবা 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 বিধবা? বিধবা। তুমি একজন বিধবা হয়ে তিনটে ছেলের সঙ্গে প্রেম করছো, আর না তুমি কার সঙ্গে কতদিন আগে করেছো। আমি একজন অন্ধ মানুষ, তুমি আমার সঙ্গে এতটা প্রতারণা করতে পারলে, আমি আর তোমার সঙ্গে নেই, আমি চলে গেলাম। জানি জানি তুমিও চলে যাবে। আরে এই সমাজে একটা নারীর যখন তার স্বামী মারা যায়, সে সমাজের চোখে হয়ে যায় কুলোটা, তার শ্বশুর শাশুড়ির চোখে হয়ে যায় অলক্ষী, আর ওই মেয়েটা যখন পথ থেকে একা বের হয়, পাড়ার ওই রকে বসে থাকা চিংড়া ছেলের দল তাকে দেখে বাজে বাজে টোন টিটকিরি কাটে। এই সমস্ত শিকার আমি হয়ে পড়েছিলাম। আমি বুঝতে পারিনি আমি আমার জীবনটা কিভাবে চালাবো, তাই নিজের জীবনটা ভালো করে চালানোর জন্য এই পথটা বেছে নিতে আমি বাধ্য হয়েছি। তুমি বলো এসব শোনার পর আমাকে বিয়ে করতে পারবে তো? পারবো, হ্যাঁ আমি পারবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা বিবাহ প্রচারণ করেছি, আমি সেই বিদ্যাসাগরের কথা মেনে আমি না একজন বিধবাকে বিয়ে করলাম। সত্যি? प्यार कभी कम नहीं करे ना, कोई सितम कर ले, प्यार